ওকে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাকে বলো তো, কেমন আছো সবাই? তো আজকে আমরা সরল রেখা এই চ্যাপ্টারটার উপর 5 নাম্বার ক্লাসটা করব। আজকে সারাদিন আমি ক্লাসই নিচ্ছি, বুঝছো? একদম সকাল থেকে যে তোমাদের বড় ভাই আপু 25 ব্যাচের ক্লাস নেওয়া শুরু হয়েছে, এখনো চলতেছে। একটু আগে শেষ করলাম আর কি, বুঝতে পারছো? ঠিক আছে, সবাই সবাই আমাকে বলো, এই আগের 4টা ক্লাস পড়ে আসছো সবাই? আমাকে সবাই বলো, আগের 4টা ক্লাস পড়ে আসছো না সবাই? পড়ে আসছো, অবশ্যই রিভিউ করে আসতে হবে, অবশ্যই আগের ক্লাসগুলো রিভিউ করে আসতে হবে। আমি একটা অঙ্ক দিই, সবাই এটা করো তো, সবাই এটা করো, সবাই এটা করো। দেখো, পি কিউ এস আর, পি কিউ আর এস একটা রম্বসের শীর্ষবিন্দু হলে আর এর স্থানাঙ্ক কত? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা না? আমাকে বলো, শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা না সবাই? একদম সহজ, একদম সহজ, তাই না? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি, মানে আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 3.3, বুঝছো? 3.3 বা কিছু কিছু বইয়ে চ্যাপ্টার 3 এর সি, বুঝছো? বা কিছু কিছু বইয়ে চ্যাপ্টার 3 এর সি। ওকে, তো আমরা শুরু করব আমাদের চ্যাপ্টার 3.3। এটা মূলত কি জানো? এটা মূলত হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। কি সংক্রান্ত? এরিয়া। ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল, মূলত ত্রিভুজের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে এখানে আমরা আলোচনা করব, এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। দেখো, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু তোমাকে যদি দেওয়া থাকে, তার ক্ষেত্রফলের ফর্মুলা তুমি কি ক্লাস 9-10-এ পড়ছো? আজকে আমরা যা যা পড়বো ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম জিনিস ক্লাস 9-10-এ পড়ে আসা, ক্লাস 9-10-এ পড়ে আসা। ঠিক আছে, দেখো, একটা ত্রিভুজ, তার 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এটার ক্ষেত্রফল কত? আমাকে সবাই বলো তো। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রকাশ করি একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে, তারপর এ বি সি ইকুয়ালস টু, আমাদের মনে আছে আমরা ক্রস ফায়ার মেথড, ক্রিস ক্রস মেথডের ক্ষেত্রফল বের করতাম। আমরা কি করতাম? এভাবে একটা লম্বা দাগ দিতাম, তাই তো? তার আগে একটা হাফ দিয়ে নিতাম, তার আগে একটা হাফ দিয়ে নিতাম, তাই না? তারপর যে কোনো একটা বিন্দু থেকে আমি শুরু করব, যে কোনো একটা বিন্দু, ধরো আমি এ বিন্দু থেকে শুরু করব, ধরো আমি এ বিন্দু থেকে শুরু করব, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা আমি উপরের নিচে লিখে ফেলবো, x1 y1। তারপর তুমি ঘড়ির কাঁটার বিপরীতে যাবা। কেমনে যাবা? ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার বিপরীতে যাবা। তো ঘড়ির কাঁটার বিপরীতে যদি যাও, এর পরে কোন বিন্দু আমাকে বলো তো? ঘড়ির কাঁটার বিপরীতে যদি যাও, তাহলে এর পরে কোন বিন্দু? বি বিন্দু। তখন তুমি কি বি বিন্দুর স্থানাঙ্কটা লিখবা, x2 y2। তারপর বি বিন্দুর পরে কোন বিন্দু? সি বিন্দু। সি বিন্দু স্থানাঙ্কটা লিখবো, তাই তো? সি বিন্দু স্থানাঙ্ক কত? x3 y3। আমার ত্রিভুজটা কিন্তু কমপ্লিট হয় নাই। হ্যাঁ, আমার ত্রিভুজ কি কমপ্লিট হয়েছে? না, ত্রিভুজ তো আবদ্ধ। আমি এখানে আসলে ত্রিভুজ কমপ্লিট হয়েছে? ত্রিভুজ কমপ্লিট করার জন্য আমাকে আবার এর নিকট ফেরত চলে যেতে হবে। তো তোমাকে এ বিন্দুর স্থানাঙ্কটা আবার লিখে দিতে হবে। এটাই কি আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা ছিল। তোমরা সবাই কি ক্লিয়ার? ক্লাস 9-10-এ পড়ে আসছো, ক্লাস 9-10-এ পড়ে আসছো। এন্ড এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে আমাকে বলো ক্ষেত্রফলের মানটা কেমনে বের করতাম? আমরা ক্রস ফায়ার করতাম, তাই না? দেখো, এটার সাথে এটা গুণ, তাই তো? তারপর এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, এমনি গুণ করতাম না? বলো তো সবাই সবাই। এন্ড এমনি আড়াআড়ি গুণ করে যেগুলো আসতো সেগুলোকে আমরা পজিটিভ দিয়ে লিখতাম, পজিটিভ দিয়ে লিখতাম, তাই তো? তারপর এমনি আরেকটা গুণ দিতাম, বুঝছো? তাই না? সবাই সবাই আমাকে বল, এমনি একটা গুণ দিতাম। এভাবে যারা আসতো তাদেরকে আমি নেগেটিভ দিয়ে লিখতাম। সো আলটিমেটলি যেটা দাঁড়াইতো,
এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। আলটিমেটলি যেটা দাঁড়াইতো এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হাফ। এই যে হাফটা দেখো x1 y2 এটা পজিটিভ, x1 y2 তারপর x2 y3 প্লাস x2 y3 প্লাস x3 y1, তাই না? তারপর এখান থেকে আমি কিছু একটা বিয়োগ দিতাম, এখান থেকে আমি কিছু একটা বিয়োগ দিতাম। কি বিয়োগ দিতাম বলো তো, বলো তো, বলো তো? এই যে এই কয়টা y1 x2 y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, বুঝছো? এই বিয়োগটা দিয়ে ফেললেই কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যেত। এটাই কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা ছিল। সবার মনে আছে না? দেখো আমি কিন্তু এ বিন্দু থেকে শুরু করছি, এ বিন্দু থেকে শুরু, এতেই এসে শেষ। তুমি এ থেকে শুরু করবা না, ধরো অন্য একটা থেকে করতে যাচ্ছ, বি থেকেও শুরু করা যায়, বি থেকে শুরু করলে বিতে এসে শেষ করতে হবে। ধরো তুমি চাচ্ছ, এটাকে আমরা এমনিও লিখতে পারি এ বি সি এ, এই যে এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, আবার এ বিন্দু স্থানাঙ্ক। তুমি চাইলে ধরো এ থেকে শুরু করবা না, তুমি চাইলে কিন্তু বি থেকেও শুরু করতে পারো। মনে রাখতে হবে যে কোনো বিন্দু থেকে শুরু করা যায়, তবে ঘড়ির কাঁটার বিপরীতে যাইতে হবে এবং যেখান থেকে শুরু করছো সেখানেই শেষ, যেখান থেকে শুরু করছো সেখানেই শেষ। এ বি সি এ, এটা আমাদের এই যেটা এ থেকে শুরু করছি এতেই শেষ। কিংবা তুমি যদি এ থেকে শুরু না করে বি থেকে শুরু করতে চাইতা, বি সি এ বি, এটাও সম্ভব হইতো। বি এর জায়গায় x2 y2 x3 y3 x1 y1। আমি কি ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমি কি তোমাদের বুঝাইতে পারছি? এগুলা ক্লাস 9-10-এই পড়ে আসছো সবাই, এগুলা ক্লাস 9-10-এই পড়ে আসছো, তাই না? আচ্ছা, এইবার একটা কথা আছে, আজকে ওয়েব অ্যাপে ক্লাসটা হবে না, বুঝছো? আজকে ওয়েব অ্যাপে ক্লাসটা হবে না, আজকে শুধু ফেসবুকেই হচ্ছে। আচ্ছা মনোযোগ, ঠিক আছে, পুরো মনোযোগটা দাও। আমরা ফর্মুলা দেখে ফেলছি, এইবার এখানে একটা কথা আছে, তুমি যে বিন্দুগুলা নিছো এগুলা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে, এটার সাথে কি ম্যাটার? দেখো আমি বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীতে নিলাম, যদি ঘড়ির কাঁটার দিকে নিতাম তাহলে রেজাল্টটা নেগেটিভ আসতো, রেজাল্টটা নেগেটিভ আসতো। এই ব্যাপারটা আমি তোমাদের বুঝাই, এটা নিয়ে অনেকের প্যারা হয়, এটা নিয়ে অনেকের প্যারা হয়। ধরো তোমাকে তিনটা বিন্দু দেওয়া আছে, ধরো তোমাকে তিনটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। ওই তিনটা বিন্দু তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় স্থাপন করছো, ওই তিনটা বিন্দু তুমি কি করছো? স্থানাঙ্ক ব্যবস্থায় স্থাপন করছো। স্থাপন করার পর বিন্দু তিনটা আসছে এমন, দেখতে এমন, ঠিক আছে? আমি বিন্দু তিনটার নাম দিয়ে দিই, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, এটা ধরো সি বিন্দু। আচ্ছা এবার এই ত্রিভুজের যেই ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের যেই ক্ষেত্রফলটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তোমার কাজ কি? যে কোনো একটা বিন্দু থেকে শুরু হবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওই বিন্দুতেই আসতে হবে। আচ্ছা তাহলে ধরো আমি এ বিন্দু থেকে শুরু করব, এ বিন্দু থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে আবার এতেই আসবো, তাহলে ক্ষেত্রফলটা কি? এ বি সি এ, ফাইন, তাই না? আমাকে বলো, ক্ষেত্রফলটা সুন্দর অ্যাকুরেট পজিটিভ রেজাল্ট আসবে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি পজিটিভ আসবে। এবার তুমি এই বিন্দু থেকে শুরু করবা, এই বিন্দু থেকেই শুরু করবা, কিন্তু এবার তুমি চাচ্ছ ক্লকওয়াইজ যাইতে, বুঝছো? ক্লকওয়াইজ যদি যাও, ফার্স্টে এ পরে সি এর স্থানাঙ্ক পরে বি এর স্থানাঙ্ক, তাহলে ব্যাপারটা এরকম হয় না। তুমি যদি ক্লকওয়াইজ যাও তাহলে ফার্স্টে এ পরে সি পরে বি পরে আবার এ, কমপ্লিট করতে হবে কিন্তু এ সি বি এ। তাহলে তখন ফর্মুলাটা কি হবে? এ সি বি এ। এইটার মান কত আসবে? দেখো এটার মানও অ্যাকুরেট আসবে, তবে নেগেটিভ আসবে, তবে নেগেটিভ আসবে। সবাই বুঝছো? ধরো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বলে দিলাম 10 বর্গ একক, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বলে দিলাম 10 বর্গ একক। তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো 10 বর্গ একক পাবা, এটার ভ্যালু আসবে 10।
যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাও। এখানে কি ক্লকওয়াইজ নিছো, এখানে আসবে নেগেটিভ -10। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, তোমরা সবাই কি ক্লিয়ার? বলো বলো বলো, সবাই কি ক্লিয়ার? এরিয়া কি নেগেটিভ হয় না? এরিয়া নেগেটিভ হয় না, মানটা নেগেটিভ আসবে। তখন তোমাকে বলে দিতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হয় না, সুতরাং ক্ষেত্রফল এত। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল করি। দেখো, এখন মজার ব্যাপার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি যেই স্ট্রাকচারেই নাও, যেই অর্ডারেই নাও, হয় সেটা অ্যান্টি ক্লকওয়াইজ না হয় ক্লকওয়াইজ, এর বাইরে কোনো অর্ডার নাই। কারণ বিন্দু মাত্র তিনটা। তুমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাবে, হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝছো? আমরা দেখব চতুর্ভুজ বা পঞ্চভুজের ক্ষেত্রে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ছাড়াও অন্যভাবে ট্রাভেল করা যায়। হ্যাঁ, অন্যভাবে যাওয়া যায়। সেক্ষেত্রে কি হবে আমরা দেখব। এটা মডুলাস না বাবা, এইটা মডুলাস না, বুঝছো? এটা কিন্তু মডুলাস না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাও, রেজাল্টটা অ্যাকুরেট অ্যান্ড পজিটিভ আসবে। ক্লকওয়াইজ নিলে অ্যাকুরেট কিন্তু নেগেটিভ আসবে। তখন তুমি বলবা ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, সুতরাং ক্ষেত্রফলটা পজিটিভ মানটা নিবা। সবাই এটা বাইর করো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করো। হ্যাঁ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমাকে বলো। হাফ, -4 6 -1 -2 3 -2 -4 6। বুঝছো? তাহলে বলো কি হবে? সবাই -4 কে -2 দিয়ে গুণ, খেয়াল করো। এই যে সবাই আমি একটু দেখাই। -4 কে -2 দিয়ে গুণ, -1 কে -2 দিয়ে গুণ, 3 কে 6 দিয়ে গুণ, তাহলে কত হয়? 4 দুগুণে 8 +2 +3 6 18। এখান থেকে তুমি কি বিয়োগ দিবা বলো তো? 6 কে -1 দিয়ে গুণ, -2 কে 3 দিয়ে গুণ, -2 কে -4 দিয়ে গুণ, তাহলে কত হয়? -6। এখানেও -6, এখানে কত আমাকে বলো? +8। বুঝতে পারলাম? সবাই 4 দুগুণে 8। এই আমি কি ভুল কোথাও করছি? সবাই বলো কত আসছে এখানে? কত আমাকে বলো? 18 আর 2 20, 20 আর 8 হচ্ছে 28, 28 আর এখানে কত? -4, 28 আর 4 32, 28 আর 4 32, তাহলে হাফ ইন্টু 32 বা 16 বর্গ একক। তার মানে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 16 বর্গ একক। 16 বর্গ একক, বুঝলাম? এন্ড বলো, এই তিনটা বিন্দু তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এই তিনটা বিন্দু এ বি সি, এরা তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। সবাই বুঝছো? তোমরা এখানেও কিন্তু অনেকে ক্যালকুলেশন মিস্টেক করে ফেলছো। অনেকে বলতেছো 24, অনেকে বলতেছো, এগুলো যাতে না হয়। ঠিক আছে, আচ্ছা মনোযোগ, এবার পুরা মনোযোগ এদিকে। এবার আমরা কার ক্ষেত্রফল বের করব? চতুর্ভুজ। সবাই মনোযোগ দিবা। ধরো এটা হচ্ছে আমাদের y অক্ষ আর এটা হচ্ছে আমাদের x অক্ষ। হ্যাঁ, একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? চারটা। একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? চারটা। ঠিক আছে, তুমি চারটা শীর্ষবিন্দুর নাম দাও। এ বি সি ডি। আচ্ছা, হ্যাঁ, বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করার পর এই অবস্থা পাইছো। এখন এই যে এই যে চতুর্ভুজ এ বি সি ডি, এটার ক্ষেত্রফল কত? দেখো, স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে তুমি যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসবা। বুঝছো? যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, তুমি এ থেকে শুরু করো, ঘুরে আবার এতে, তাহলে এ বি সি ডি এ, এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক। বি থেকে শুরু করবা, ফাইন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার বিতে আসো।
সি থেকে শুরু করবা, যেটা ফার্স্টে থাকবে সেটা একবার রিপিট হবে, কারণ আবদ্ধ জিনিস তো ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে হয়। ধরো আমি এ থেকেই শুরু করলাম, এ বি সি ডি এ, তাহলে আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পাবো এবং অ্যাকুরেট রেজাল্ট পাবো। বুঝছো? অ্যাকুরেট। এটার ক্ষেত্রফল যদি ধরো 15 বর্গ একক হয়, এখানে আমি 15ই পাবো, এখানে আমি 15ই পাবো, কারণ আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি। অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। এবার চলো ক্লকওয়াইজ যাই। আমি এ থেকে শুরু করব, কিন্তু ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যাব। আচ্ছা দেখি তো ঘড়ির কাঁটার দিকে গেলে আমাদের ফর্মুলাটা কেমন আসে। ঘড়ির কাঁটার দিকে গেলে আমাদের ফর্মুলাটা কেমন আসে, এ বি সি ডি। ধরো এ থেকে শুরু করবা ঘড়ির কাঁটার দিকে, তাহলে এ থেকে প্রথমে কোথায়, ডি, তারপর সি, তারপর বি, তারপর এ। তাহলে দেখো তো কত হয়। ফার্স্টে কি এ, তারপর ডি, তারপর সি, তারপর বি, তারপর এ। বুঝতে পারলাম? তাহলে আমি এ থেকে ঘুরে আবার এতেই ফেরত আসছি। কিন্তু এবার কেমনে গেছি, এবার কেমনে গেছি আমাকে বলো তো। ক্লকওয়াইজ গেছি, ক্লকওয়াইজ গেছি। ক্লকওয়াইজ যাওয়া মানে ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। তার মানে এইবারও আমার ক্ষেত্রফল কিন্তু অ্যাকুরেট আসবে, কিন্তু নেগেটিভ আসবে। বুঝছো? মডুলাস না হলে এটা কি, এটা এটা একটা অপারেশন। বুঝছো? এটা একটা অপারেশন, দুই পাশে অপারেশন। ওই অপারেশনটা ভাঙালেই এই জিনিসটা আসে। এই যে এটা যে ভাঙাইলে এটা পাইছো, কেমনে পাইছো, এই অপারেশনটা রেজাল্টই এটা। এই যে ক্রিস ক্রস অপারেশন যেটা, সেটা বোঝায় এটা। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার রেজাল্ট অ্যাকুরেট আসবে, অর্থাৎ আমি বলছিলাম না এটার ক্ষেত্রফল 15, এই ক্ষেত্রে এটার মান 15ই আসবে, এক্ষেত্রে এটার মান আসবে -15। তোমাকে বলতে হবে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, সুতরাং -15 গ্রহণযোগ্য না, আমি +15 নিব। এইবার আসো মেইনটায়, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে দিবা। এবার আমি মেইন জায়গায় আসতেছি। দেখো এ থেকে শুরু করছো, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ গেলা, এভাবেও করা যায়, ক্লকওয়াইজ গেলেও করা যায়। এইবার তুমি একটা মজার কাজ করবা, তুমি এবার, আমি ফর্মুলাটা এমনি লিখলাম, ঠিক আছে? দেখো মনোযোগ, আমি ফর্মুলাটা লিখলাম হচ্ছে এভাবে, এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ অফ এ সি ডি বি। এখন এইটা কি অ্যাকুরেট রেজাল্ট দিবে না কেমন দিবে? দেখো এখানে আমি অর্ডারটা কেমন নিছি, ফার্স্টে এ থেকে শুরু করছি, পরে গেছি সিতে, পরে গেছি বিতে, পরে গেছি বিতে, পরে গেছি এতে। কাহিনী বুঝছো? আমি 4টা বিন্দুই কিন্তু কভার করছি, কিন্তু আমি ক্লকওয়াইজও যাই নাই, অ্যান্টি ক্লকওয়াইজও যাই নাই, আমি একটা তিরিং বিরিং অর্ডারে গেছি। বুঝছো? আমার যাওয়ার কথা হয় ক্লকওয়াইজ, না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমি কি কোনাকুনি গিয়ে কোনাকুনি ফেরত আসছি, কিন্তু কভার করছি, কিন্তু এখান থেকে এখানে, এখানে, এখানে আমি কিন্তু পুরোটা কভার করছি। দেখছো? যদি তুমি ক্লকওয়াইজও না যাও, অ্যান্টি ক্লকওয়াইজে না যাও, সেক্ষেত্রে যেই রেজাল্টটা আসবে এটা ভুল, এটা হয় নাই, এখানে উল্টাপাল্টা রেজাল্ট আসবে। এটার মান যদি 15 হয়, এটা 15 আসবে না, এটা 15 আসবে না। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? এটা চতুর্ভুজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ত্রিভুজের ক্ষেত্রে তুমি এরকম কোনা কাইচ্চা কোনো অর্ডার পাবাই না, কারণ ত্রিভুজের ক্ষেত্রে বিন্দু আছে 3টা, তুমি এ থেকে হয় সিতে যাবা, না হয় বিতেই তো যাবা। বুঝছো? বুঝছো? এটা 3 বিন্দুর বেশি হলে, 3 বিন্দুর বেশি হলে তখন, ঠিক আছে? আচ্ছা তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা দেখে ফেললাম। এখন যেটা যাব সেটা হচ্ছে পঞ্চভুজ এবং বহুভুজ। তাহলে বহুভুজের ক্ষেত্রফল কি হবে? যতগুলা বিন্দু থাকুক কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, তুমি একটা থেকে শুরু করবা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার সেটাতে ফেরত আসবা। এটা কয় ভুজ বলো তো? 1 2 3 4 5, পঞ্চভুজ। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এ বি সি ডি ই,
এটার ক্ষেত্রফল কি হবে? একটা পঞ্চভুজ, তার ক্ষেত্রফল হবে হাফ। যে কোনো একটা বিন্দু থেকে শুরু হবে, এ বি সি ডি ই এ, ঘুরে ঘুরে আবার ওটাতেই ফেরত আসবা। যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবা, হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ, হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘুরে আবার সেটাতে ফেরত আসবা। ক্লিয়ার? তো চেষ্টা করবা যাতে অ্যান্টি ক্লকওয়াইজ হয়। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আসবে, ক্লকওয়াইজ নিলে ভুল আসবে না, কিন্তু নেগেটিভ আসবে। ঠিক আছে? বুঝলাম বুঝলাম সবাই? ওকে, ঠিক আছে, মজার একটা অঙ্ক। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের আরো অনেকগুলা ফর্মুলা তোমরা পড়ে আসছো পিচ্চি ক্লাসে। আমাকে একটু বলো তো, ত্রিভুজের ফর্মুলার অনেকগুলো ফর্মুলা পড়ে আসছো। আমাদের চ্যাপ্টারটা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, তো ফর্মুলাগুলো আমরা একটু জেনে নিই। ধরো এই একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, হ্যাঁ। এখন নামকরণ কিভাবে করে বলো তো? এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। তাহলে আমাদের এই যে এবিসি ত্রিভুজ, আমাদের এই যে এবিসি ত্রিভুজ, তার ক্ষেত্রফলের অনেকগুলা ফর্মুলা আছে। প্রথমটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সবচেয়ে সিম্পল ফর্মুলা। তারপরেরটা কি ছিল বলো তো? তারপরেরটা ছিল ওই যে সাইন সূত্র দিয়ে ক্লাস 9-10 পড়ছো, হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন, হাফ এ বি সাইন সি, কিংবা হাফ বি সি সাইন এ, হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। সাইন আরেকটা ফর্মুলা ছিল অর্ধ পরিসীমা দিয়ে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস এর পরিচয় কি আমাকে বলো? যেখানে এস এর পরিচয় কি? এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্ধ পরিসীমা। তাই তো? তাই না? তাই না? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার এই চারটা ছিল, এই তিনটা ছিল স্ট্যান্ডার্ড ফর্মুলা। আরো কয়েকটা ফর্মুলা ছিল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বলো তো ফর্মুলা কি? বলো তো ফর্মুলা কি? এই তিনটা সবার ক্ষেত্রে খাটবে, এই তিনটা সবার ক্ষেত্রে খাটবে। এখন ত্রিভুজটা যদি সমবাহু হইতো, ত্রিভুজটা যদি সমবাহু হইতো, বুঝছো, অর্থাৎ সবগুলা বাহুর দৈর্ঘ্য এ, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল ছিল √3 ছোট ক্লাসের, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি, স্কয়ার। যদি সমদ্বিবাহু হইতো, যদি কেমন হইতো বলো? সমদ্বিবাহু হইতো, ঠিক আছে, দুইটা সমান বাহু, এটাও সমান, সেক্ষেত্রে ক্ষেত্রফল হইতো b/4 √4a² মাইনাস b²। সবার কি মনে আছে? সবার কি মনে আছে? আশা করি মনে আছে, তাই না? এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যেই ফর্মুলাগুলা, ঠিক আছে। ওকে, আমরা এখন একটা অঙ্কে যাব, পানির মতো সহজ অঙ্ক, তোমরা সবাই পারবা, তোমরা সবাই পারবা। ঠিক আছে? ওকে, দেখো, এবিসি এর তিনটা শীর্ষবিন্দু এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য বের করো। কোশ্চেনটা পড়ো, সুন্দর একটা চিত্র আঁকাও, পকি একটা চিত্র আঁকাও, তোমার অঙ্ক হয়ে যাবে। এ বি সি তিনটা শীর্ষবিন্দু, একটা হচ্ছে 5,6, 5,6, আরেকটা হচ্ছে -9,1, আরেকটা হচ্ছে -3,-1। ক্ষেত্রফল বের করতে পারবা? আমাকে বলো, ক্ষেত্রফল বের করতে পারবা? তারপর এই ক্ষেত্রফলের সাহায্যে
বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, বলো তো বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব কোনটা? এইটা না? তোমরা কি পারবা? মজার কিন্তু। প্রথমত ক্ষেত্রফল কোনো ব্যাপারই না। এবার ক্ষেত্রফলের সাহায্যে এই যে লম্ব, আমি ধরে নিলাম এই লম্বটা হচ্ছে এইচ। কেমনে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, সেখান থেকে উচ্চতা বের হয়ে যাবে। তো এইভাবে একটা চিত্র আঁকবা, তারপর কি করবা? একটু বাংলা ভাষায় লিখে নিবা। ধরি এবিসি হচ্ছে ত্রিভুজ, বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ, বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি কিন্তু বাংলায় লিখে নিবা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আর লিখতেছি না, তুমি বাংলায় লিখে নিবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এ থেকে শুরু করবা এবিসি এ, এবিসি এ। তাহলে কত? 5,6। বি কত? -9,1। সি কত? -3,-1। 5,6। বুঝতে পারলাম সবাই? এ থেকে শুরু করে আবার এতে ফেরত আসছো। তাহলে দেখো তো কি হয়। হাফ 5 একে 5 +9 -18, তাই না? 5 একে 5 -9 -18। এখান থেকে কি বিয়োগ করবে আমাকে বলো? 6 নং কত? 54 -54 -3 -5। তাহলে দেখো তো কত হয়? হাফ অফ। সবাই একটু ক্যালকুলেটর দিয়ে এটা বের করে ফেলো, ক্যালকুলেটর দিয়ে এটা বের করে ফেলো। দেখো 5 + 9 29 হয়, -18। সেখান থেকে আমি বাদ দিব হচ্ছে -54 -3 -5, 58 হয়। হাফ ইন্টু 58, এটা হচ্ছে 29 বর্গ একক। ওকে, ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন এই ক্ষেত্রফলের সাহায্যে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য, তুমি বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবা? সবাই আমাকে বলো, বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করতে ফেলতে পারবা? বিসি বাহুর দৈর্ঘ্য সেটা কত? √9 +3, তারপর 1 + 1 + 2 স্কয়ার। দেখো তো কত হয়? √6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2√10, তাই না? 2√10 একক। আমার লাগবেটা কি? আমার লাগবেটা কি? উচ্চতা। তাহলে প্রশ্ন মতে বা আমরা জানি হাফ ইন্টু বিসি ইন্টু এইচ সমান 29। তাহলে হাফ ইন্টু বিসি কি হবে? হাফ ইন্টু 2√10 ইন্টু এইচ ইকুয়ালস টু 29। তাহলে হাফ আর 2 কাটা, আমাদের এইচ এর ভ্যালু কত আসে বলো তো? 29/√10 একক। বোঝা গেল? পারবো না এই টাইপের অঙ্ক দিলে? আমি যদি তোমাকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলতাম, পারতা না? এখান থেকে কিন্তু 3টা অঙ্ক দেওয়া সম্ভব। এবি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বললাম, সেটাও তুমি পারতা, তাই তো? বলো বলো বলো। ঠিক আছে, পরেরটায় যাই। পারবা? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল। এখন এগুলা ইউনিভার্সিটিতে আসে, ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না। এগুলো করার একটা শর্টকাট আছে, আমি তোমাদের শিখাবো পরে, পরে। একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল। দেখো এখানে কি তোমাকে বিন্দুগুলা গ্রাফ পেপারে স্থাপন করে তারপর অ্যান্টিক্লকওয়াইজ বসাইতে হবে? না। যদি নাম দেওয়া থাকে, বিন্দুগুলার নাম দেওয়া থাকে, তাহলে সোজা সুন্দর ওই নাম অনুসারে যাবা, ABCDA। বুঝছো? যদি বিন্দুগুলার নাম দেওয়া থাকে তাহলে গ্রাফ পেপারে বসায় অ্যান্টিক্লকওয়াইজ দরকার নেই, জাস্ট
নাম অনুসারে গেলেই হবে। তাহলে আমাদের যেই চতুর্ভুজ এ বি সি ডি তার ক্ষেত্রফল হাফ। ফার্স্টে এ, পরে বি, পরে সি, পরে ডি, পরে আবার। বুঝতে পারলাম? সবাই কি ক্লিয়ার? এখন এটার মান তুমি বের করে ফেলো। সহজ সহজ না এগুলো? ক্লাস 9-10 এর টপিক। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। দেখো এটা কিন্তু মডুলাস না। এটা মানেই যে এই জিনিসটা দেওয়া মানেই হচ্ছে এখানে ক্রিস ক্রস হবে। বুঝছো? এই যে ক্রিস ক্রস আমরা যে অপারেশনটা করতেছি না সেটা, এটা মডুলাস না। তাহলে দেখো কত হয়, হাফ অফ 3 তিরিকে 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 4। যোগ বিয়োগে ভুল করিও না, অনেকে করে। এখানে দেখো কি বিয়োগ করবা, -4 -3 -4 -3 -2 -3। ঠিক আছে? ক্লিয়ার? এটা তো পিথাগোরাস দিয়েও সলভ করা যায়। আগেরটার কথা বলতেছো? হ্যাঁ, পিথাগোরাস দিয়ে করা যায়, একটু কঠিন হবে আর কি। ডান ডান ডান। ভুল করে করো না ভুল। হ্যাঁ, তোমরা কই থেকে শিখে ফেলছো? এসএসসি তে কি ক্লাস করছো তোমরা? ঠিক আছে, এরপরেরটা মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক সবাই। এবিসিডি একটা চতুর্ভুজ, এর কৌণিক বিন্দু এ বি সি ডি এর স্থানাঙ্ক এত হলে ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে কে এর মান। মজার একটা অঙ্ক করব, খুবই মজার একটা অঙ্ক। সবাই কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, এবং এটা দিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা দিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সবাই কোয়েশ্চেনটা পড়ো। ম্যাথ ক্লাসে কোয়েশ্চেন তোলার দরকার নেই, বুঝছো? ম্যাথ ক্লাসে কোয়েশ্চেন তোলার দরকার নেই। দেখো এবিসিডি একটা চতুর্ভুজ, 4টা বিন্দু দেওয়া আছে। আমাকে বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত? আমি একটু সুন্দর করে লিখি। এ বিন্দুর স্থানাঙ্ক 1,2, বি বিন্দুর স্থানাঙ্ক -5,6, সি বিন্দুর স্থানাঙ্ক 7, -4, ডি বিন্দুর স্থানাঙ্ক কে, -2। ঠিক আছে, আমরা একটু দেখি। তাহলে আমাকে বলো তো এবিসিডি যেই চতুর্ভুজটা তার ক্ষেত্রফল কত? এ বি সি ডি, এবিসিডি চতুর্ভুজটা তার ক্ষেত্রফল কত আমাকে বলো। হাফ। দেখো হাফ হাফ, 1 2 -5 6 7 -4 কে 2। তারপর আবার কি আমি 1 2 তে যাব। ক্লিয়ার? সবাই সবাই ওকে, -2 দেখছো? এই যে টাইপিং মিস্টেক করে ফেলছি। -2। সো ভুল করিও না এরকম। তাহলে দেখো তো কত হয়, হাফ। 6 একে 6, 4 5 20, -14 প্লাস 2k। 6 20 -14 প্লাস 2k। এখান থেকে তুমি কি বাদ দিবা? -10, 6 7 42, -10 6 7 42, -4k, আর ওদিকে হচ্ছে -2। ক্লিয়ার? এই ক্লাসটা পরে রেকর্ডেড থাকবে, সবগুলা ক্লাস রেকর্ডেড থাকবে। নো টেনশন, নো টেনশন। দেখো কত আসে, হাফ। দেখো তো কত হয়, এদিকে কত হয়, 20। 20 থেকে 14 বাদ দিলে কত হয় আমাকে বলো তো। 20 থেকে 14 বাদ দিলে 6, 6 আর 6 12, 12 প্লাস 2k। সেখান থেকে তুমি কি বাদ দিবা? দেখো তো, -10 -2, এখানে বাদ দিলে হয় 30, 30 -4k, তাই তো? 30 -4k, তাহলে -30 প্লাস 4k। আমি জাস্ট বিয়োগ করতেছি,
আমি জাস্ট বিয়োগ করতেছি, বুঝছো? তাহলে দেখো তো কত হয়, হাফ। ভুলটুল যাতে না করি। 6k, ঠিক আছে, 20 মাইনাস 30, 18। তাহলে হাফ অফ 6k মাইনাস 18, তাহলে কত হয় আমাকে বলো তো? 3k মাইনাস 9, বুঝছো? তাই না? এখন তোমাকে বলছে ক্ষেত্রফলটা শূন্য। ক্ষেত্রফল যদি শূন্য হয়, এখানে আমি কয়েকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন করব। প্রশ্ন মতে ক্ষেত্রফল অর্থাৎ 3k মাইনাস 9 ইকুয়ালস টু 0, তাহলে কে এর ভ্যালু কি? 3। দেখো, একটা চতুর্ভুজ আছে কিন্তু ক্ষেত্রফল শূন্য, আদৌ কি সম্ভব? তোমাকে কিন্তু বলছে এবিসিডি চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজ, ওর ক্ষেত্রফল শূন্য। চতুর্ভুজ আছে কিন্তু ক্ষেত্রফল শূন্য, এটা কি সম্ভব? তুমি একটু আঁকায় দেখো তো তাইলে ব্যাপারটা কি হয়। হ্যাঁ, আমি তাহলে আসলে একটু আঁকায় দেখি আসলেই চতুর্ভুজ হয় নাকি। যদি এবিসিডি দিয়ে চতুর্ভুজ হইতো 4টা বিন্দু, এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হইতো বা ক্লকওয়াইজ নিতা, অবশ্যই ক্ষেত্রফল আসতো। কিন্তু একই ক্ষেত্রফল তো শূন্য, এটা কি সম্ভব? হইলে কেন, না হইলে কেন না, বুঝছো? তাহলে আমরা একটু চিত্র আঁকাই। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ। দেখো বিন্দুগুলো কত? 1, 2। আমাদের প্রথম বিন্দু হচ্ছে 1, 2, এটা হচ্ছে আমাদের এ বিন্দু 1, 2। তারপর হচ্ছে -5, 6, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে বি বিন্দু -5, 6। তারপর হচ্ছে 7, -4, 1, 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, এটা হচ্ছে সি বিন্দু 7, -4। তারপর ডি বিন্দু কত? কে, -2, 3, -2, 3, -2 হচ্ছে এখানে ডি বিন্দু, বুঝছো? আমার চতুর্ভুজটা কি? এবিসিডি। তাহলে এ এর সাথে প্রথমে কাকে কানেক্ট করবা? এ এর সাথে কাকে কানেক্ট করবা? বি। তারপর তার সাথে কাকে? সি। ঠিক আছে? যদি ব্যাপারটা ঠিক মতো হয় নাই, এটা আসলে একটা দেখবা মানে সুন্দর করে যদি আঁকাও, দাঁড়াও, এটা একটু উপরে উঠবে হয়তো, বিন্দুগুলোর অবস্থানটা ঠিক মতো হয় নাই। -5, 6, বিন্দুগুলো অ্যাকুরেটলি আঁকায় দেখো। -5, 6, এটা হয়তো এইদিকে কোথাও হবে, বুঝছো? বি হচ্ছে -5, 6। তাহলে দেখিও এখান থেকে এখানে গেছে, তারপর বি থেকে কোথায় যাবে? সিতে যাবে। এটা এক্সাক্ট গ্রাফ পেপারে আঁকো, বুঝছো? আমি এখানে আঁকায় সুন্দর করতে পারতেছি না। তুমি এক্সাক্ট গ্রাফ পেপারে, সবাই ডেসমোজ ইউজ করতে পারো? সবাই ডেসমোজ ইউজ করতে পারো? আমাকে বলো তো, তোমরা সবাই কি ডেসমোজ ইউজ করতে পারো? ডেসমোস, হ্যাঁ, আমরা অ্যাকুরেট গ্রাফ পেপারে। ঠিক আছে, মনোযোগ মনোযোগ। সবাই আমাকে একটু কমেন্টে বিন্দুগুলোর নাম দাও তো। বিন্দুগুলা কি কি আছে? 1, 2, -5, 6, 1, 2, -5, 6। ওপেন গ্রাফিং ক্যালকুলেটর। তোমরা আমার আগে আঁকাই একটু দেখো এখানে সমস্যাটা কি হয়েছে। দেখবা সমস্যাটা আসলে কোথায় জানো? আমাদের বিন্দুগুলো অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হয় নাই, তো টাইম নিচ্ছে, তো টাইম নিচ্ছে। যাই হোক, এটা আমি তোমার হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আমি তোমার হোমওয়ার্ক দিয়ে দিলাম, বুঝছো? তুমি আসলে বিন্দুগুলা নিয়ে দেখবা আমাদের চতুর্ভুজটা আসলে চতুর্ভুজ হয় নাই,
বিন্দুগুলো এমন এমন একটা স্ট্রাকচার তৈরি করছে, বুঝছো? ওই যে কোনাকাইচ্ছে আমরা একটা অর্ডার নিছিলাম না, ওরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ওরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, কিংবা এই চারজন একই লাইনের উপরে থাকবে। এই দুইটা কেসের কোনো একটা, এই দুইটা কেসের কোনো একটা, বুঝছো? চারজন যদি একই লাইনের উপরে থাকে তাহলেও ক্ষেত্রফল 0, কিংবা বিন্দুগুলা যদি এরকম হয় এ বি সি ডি এরকম হয়, তাহলে দেখো এ বি তুমি কি করতেছো, কোনাকুনি নিয়ে নিচ্ছ, বুঝছো সবাই? ঠিক আছে, হয় একই লাইনের উপরে থাকবে, না হলে এরকম হলে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল 0, ওই চতুর্ভুজের ক্ষেত্রফলটা 0। আচ্ছা, এইবার সবাই পুরো একটা মনোযোগ দিবা, আমি একটা কোয়েশ্চেন আস্ক করব। আমি যদি বলতাম যে ক্ষেত্রফল 3, তাহলে কে এর মান কত হইতো? আমি যদি বলতাম ক্ষেত্রফল 3, তাহলে বলো বলো তো কে এর মান কত হইতো? আমি বললাম ক্ষেত্রফল 3, কে এর মান কয়টা হইতো? দেখো ক্ষেত্রফল 3, তাইলে এই যে এই রেজাল্টটা আসছে, এটার ভ্যালু কত হবে? 3 নাকি +-3? বলো তো, এটার ভ্যালু যদি 3 আসে তাহলে তো ক্ষেত্রফল 3, এটার ভ্যালু কিন্তু -3 আসলেও ক্ষেত্রফল 3, বুঝছো? বুঝছো? এই যে এখানে কিন্তু সবাই ধরা খাবা ম্যাক্সিমাম। আমি যদি বলি এটার ক্ষেত্রফল 3, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু কিন্তু 3 না, এটার ভ্যালু +-3, কারণ এটার ভ্যালু 3 হইলেও ক্ষেত্রফল 3, এটার ভ্যালু -3 হলে আমি কি বলতাম? ক্ষেত্রফল নেগেটিভ হয় না, সুতরাং এটা, তার মানে এটা কি হতো বলো তো? +-3। তাহলে আমি কি লিখতাম তারপর? দেখো আমি এরপর কি লিখতাম? 3k সমান 9 +-3, তাহলে 3k সমান 9 আর 3 এ 12, 9 - 3 কত? 6। তাহলে আমাদের k এর ভ্যালু কত? 4,2, 4,2, দুইটা মান আসতো, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। তোমরা নির্ণায়ক পড়ছো? আচ্ছা, কেমনে? দেখো ক্ষেত্রফল 3 বলছি না, এই যে এটা নিশ্চয়, এটা কি ক্লকওয়াইজ নিছো না অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি নিশ্চিত হয়ে বলতে পারবা না তো? তাহলে যে রেজাল্টটা আসছে, এটার ভ্যালু কিন্তু 3 হইলেও ক্ষেত্রফল 3, -3 হলেও ক্ষেত্রফল 3। কারণ কি বলছি, মানে ক্যালকুলেট করে যদি দেখো নেগেটিভ আসছে ক্ষেত্রফল, তুমি বলে দিবা ক্ষেত্রফল নেগেটিভ না, সুতরাং পজিটিভ। নির্ণায়ক পড়ছো? তো এখন আমরা যে টপিকটা পড়বো, সেটা পড়ার জন্য নির্ণায়ক জানা থাকা লাগবে, ঠিক আছে? যাদের জানা নাই অসুবিধা নাই, আমি জাস্ট দেখাই দিব, পরবর্তীতে নির্ণায়ক পড়া শেষে আরেকটু ভালো করে বুঝতে পারবা। দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের একটা ফর্মুলা আমরা দেখে ফেলছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা ফর্মুলা আমরা দেখে ফেলছি, তবে ওটা তো 9-10 এর ফর্মুলা, আমরা কলেজে উঠছি, নতুন একটা ফর্মুলা না শিখলে কি হয়? তো এই যে ত্রিভুজটা, তার নতুন ক্ষেত্রফলের ফর্মুলা সবাই লেখো, এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা ইকুয়ালস টু হাফ, একটা লম্বা দাগ দিবা। তোমরা ভেক্টরে, ফিজিক্সে ভেক্টরে কি ক্রস গুণ পড়ছো এখনো? ক্রস গুণ পড়ছো? আমাকে বলো। ফিজিক্সে ক্রস গুণ কিংবা ম্যাথসের নির্ণায়ক একটা পড়লেই হবে, না পড়লেও হবে। দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ,
তুমি প্রথম সারিতে লিখবা x1, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক y1, তারপর একটা 1। বুঝছো, বিন্দুগুলো অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে নিবা। প্রথমে এ, তারপর বি বিন্দুর স্থানাঙ্কগুলো লেখো। বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, 1, তারপর সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, 1। এই নির্ণায়কটার মানকে 2 দিয়ে ভাগ করলেই এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যাবে। বুঝছো, এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটাকে 2 দিয়ে ভাগ করলে, এই নির্ণায়কটাকে 2 দিয়ে ভাগ করলেই কি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। সাউন্ড কি অনেক কম বলো তো? মনোযোগ 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 মনোযোগ। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা ক্ষেত্রফলের ফর্মুলা আসছে x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এখন এই নির্ণায়কটার মান আমরা কেমনে বের করব? এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের মান আমরা কেমনে বের করব? যারা নির্ণায়ক চ্যাপ্টার পড়ছো অলরেডি কিন্তু সবাই জানো। এখন এই ফর্মুলাটা কেমনে আসছে? ত্রিভুজের এই যে এই ক্ষেত্রফলের ফর্মুলাটা কেমনে আসছে? আচ্ছা, এটার প্রমাণ তোমরা নিজেরাই করবা। তোমরা যারা নির্ণায়ক চ্যাপ্টার পড়ছো, এই নির্ণায়কটার মান তুমি বের করতে পারবা? পারবা না? এই নির্ণায়কটার মান তুমি বের করতে পারবা, এটার মান বের করবা, এবং তুমি এই ফর্মুলাটা দিয়ে মান বের করবা। দেখবা দুইটা সেম আসে, দেখবা দুইটা সেম আসে। তাহলেই তো হয়ে গেল। কাহিনী বুঝছো? এখন এই নির্ণায়কের সাহায্যে আমরা মান কেমনে বাইর করব সেটা আমরা একটু দেখি। এটার জন্য দেখো, যারা নির্ণায়ক পড়ো নাই, জাস্ট আমার কথাগুলো ফলো করো। এটা একটা নির্ণায়ক, এটার 3টা সারি আছে, 3টা কলাম আছে। কয়টা সারি আছে বলো তো? এই যে একটা সারি, 2টা সারি, 3টা সারি, এটাকে বলে প্রথম সারি। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। বুঝছো, এটা একটা নির্ণায়ক যার এই যে একটা সারি, 2টা সারি, 3টা সারি এবং 3টা কলাম আছে। তুমি কি করবা? প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দিবা। তুমি কি করবা? প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দিবা। দাও তো। x1 থেকে x2 বাদ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, তাহলে x1 থেকে x2 বাদ, y1 থেকে y2 বাদ, 1 থেকে 1 বাদ, 0। তাহলে আমি কি করলাম? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলাম। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে সেটা প্রথম সারির জায়গায় বসাইছি না? আমাকে বলো, তার মানে কি আমি প্রথম সারিটা আপডেট করে ফেলছি, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে আপডেটেড প্রথম সারি, অর্থাৎ r1 প্রাইম। r1 মানে রো 1 প্রাইম। সেটা কি করছি আমি বলো তো? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে সেটা প্রথম সারির জায়গায় বসাইছি। তাই না? আচ্ছা, তারপর তুমি কি করবা? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিবা। এরপরের কাজটা কি হবে? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, x2 মাইনাস x3, y2 মাইনাস y3, এখানে হচ্ছে 0। দেখো, দ্বিতীয় সারি থেকে এই যে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ। যারা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো না, একটু কঠিন লাগতেছে, প্যারা নাই, সহজ হয়ে যাবে। এই যে এটা থেকে এটা বাদ দিয়ে এটার জায়গায় বসাইছো, তাই না? এই যে x2 মাইনাস x3, y2 মাইনাস y3, 1 মাইনাস 1, 0। তাহলে আমরা কি লিখতে পারি? আপডেটেড দ্বিতীয় সারি ইকুয়ালস টু r2 মাইনাস r3। এই সাইড নোটটা দিতে হবে। বুঝছো সবাই কি বুঝছো? আমি এই সাইড নোটটা সুন্দর করে দিব। এটা একটা নির্ণায়কটা আমরা কেমনে বানিয়েছি? আগে একটা হাফ, প্রথম বিন্দুর ভুজ কোটি 1, দ্বিতীয় বিন্দুর ভুজ কোটি 1, তৃতীয় বিন্দুর ভুজ কোটি 1। এখন এটার মান আমরা কেমনে বের করব? হ্যাঁ, যারা নির্ণায়ক পড়ে আসছো তারা সবাই জানো, তো আমি ধরে নিচ্ছি কেউ পরে আসো নাই। আমি যেটা করব, এই নির্ণায়কের 3টা সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, আমি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিব। বাদ দিয়ে সেটা প্রথম সারির জায়গায় বসাবো।
তাহলে দেখো x1 - x2 y1 - y2 1 - 1 0, তাহলে প্রথম সারির জায়গায় তুমি কি বসাইছো? প্রথম থেকে দ্বিতীয় সারি বাদ দি। দ্বিতীয় সারির জায়গায় কি বসাইছো? দ্বিতীয় থেকে তৃতীয় সারি বাদ দিয়ে সেটা বসাইছো। আর 3 নাম্বার সারি ওর মতোই থাকুক, 3 নাম্বার সারি ওর মতোই থাকুক, x3 y3 1। এতটুকু আমরা সবাই ক্লিয়ার। এরপর আমি যেটা করব, দেখো একটা কলাম বরাবর দুইটা জিরো আছে না? যেই কলাম বরাবর জিরো, এই যে 0 0, এটা বাদ দিব, এটা বাদ দিব। কেন? নির্ণায়ক চ্যাপ্টারে শিখব, নির্ণায়ক চ্যাপ্টারে শিখব। ওকে, তারপর আমরা যেটা করব, এইবার ওই ক্রস গুণ, ক্রস গুণ, ক্রস গুণ, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, সেখান থেকে এই দুইটা গুণ করে বিয়োগ করব, সেখান থেকে এই দুইটা গুণ করে বিয়োগ করব। দেখো কি করি, কি করি, হাফ, এই যে এটার সাথে এটা গুণ, x1 - x2, x1 - x2, এটার সাথে তুমি কি y2 - y3 গুণ করবা, বুঝছো? y2 - y3, হ্যাঁ, এটার সাথে এটা গুণ, তারপর সেখান থেকে কি বিয়োগ করবা? এইটার সাথে এইটা গুণ করে, x2 - x3। তোমরা কি বুঝছো? সবাই একটু তোলো, সবাই একটু তোলো। তোমরা সবাই কি ক্লিয়ার আমি কি করছি? তোমরা সবাই কি ক্লিয়ার আমি কি করছি এটা নিয়ে? হুম। আচ্ছা, এবার আমি একটা রিভিউ দিচ্ছি। প্রথম কথা, এই সূত্রটা কেমনে আসছে? দেখো, আমরা ক্লাস 9-10-এ অলরেডি একটা সূত্র জানতাম। সেটা কত? সেই ফর্মুলাটা হচ্ছে এটা। আচ্ছা, এখন তোমাদের বইয়ে একটা চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। হ্যাঁ, সেখানে নির্ণায়ক অংশে এই নির্ণায়কটা কেমনে বিস্তার করে, হ্যাঁ, সেটা লেখা আছে। সেটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব, অভিজ্ঞতা পড়ায় দিবে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা বিস্তার করে আমরা দেখলাম এই জিনিসটা আসে। তুমি একটু, আমি তোমাকে বাসার কাজ দিলাম, এইটা ক্যালকুলেট করে দেখবা এইটা আর আগের ক্ষেত্রে যে রেজাল্টটা আসছে ওই দুটো আসলে সেম, ওই দুটো আসলে একদম সেম। তার মানে এটা আর ওটা সেম ফর্মুলা। এবার চলো দেখি এই ফর্মুলাটা আমি কেমনে লিখব। একটা নির্ণায়ক, সেই নির্ণায়কের 3টা সারি 3টা কলাম। সারি বরাবর কি থাকবে? প্রথম বিন্দুটা x1 y1 1, দ্বিতীয় বিন্দুটা x2 y2 1, তৃতীয় বিন্দুটা। এটাকে আমার এটার মান বের করতে হবে। কেমনে করব? তোমার প্রথম কাজ হবে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিবা, তারপর সেটা প্রথম সারির জায়গায় বসাবা। x1 - x2 y1 - y2 1 - 1 0। সাইড নোট, এই যে r1 প্রাইম প্রথম সারি চেঞ্জ হয়ে গেছে, ইকুয়ালস টু r1 - r2। অনেক কঠিন লাগতেছে এইগুলো, বিশ্বাস করো, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ার পর পানির মতো লাগবে। তারপর এই সারি থেকে এটা বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, এই যে আপডেটেড দ্বিতীয় সারি সমান দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি। তারপর কি করছো? এই দেখো 0 0 1 আছে, এটা বাদ, এটা বাদ। এবার জাস্ট আর গুণন, এটার সাথে এটা আর গুণন করলাম, তারপর বিয়োগ এটার সাথে এটার আর গুণন। আমি কি বুঝাইতে পারছি? বলো, আমি কি বুঝাইতে পারছি? সবাই? নিচের সারি আর পাশের কলাম কেন বাদ?
এই কোয়েশ্চেনের আনসার তোমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কে পেয়ে যাবা, ম্যাট্রিক্স ও নির্ণায়কে পেয়ে যাবা। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, দেখো এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফল আসবে, এটার ভ্যালু কিন্তু পজিটিভ নেগেটিভ আসতে পারে। যদি পজিটিভ হয় তাহলে ওটাই ক্ষেত্রফল, যদি নেগেটিভ হয় তখন তুমি বলবা ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, সুতরাং ক্ষেত্রফল পজিটিভ মানটা নিবা, পজিটিভ মানটা নিবা। ঠিক আছে, এই ভ্যালুটা বের করবা এই সূত্রের মাধ্যমে। যদি পজিটিভ আসে তাহলে ক্ষেত্রফল পজিটিভ, যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ। ধরো আমি বললাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল 3, কথার কথা, তাহলে তুমি যদি এই ফর্মুলাটা দিয়ে ক্ষেত্রফলটা বের করো, তাহলে এই মানটা কত আসতে পারে আমাকে বলো তো, এই মানটা কত আসতে পারে আমাকে বলো তো? +-3, +-3। এই রোটা কেন বাদ হলো এটা শিখবা ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে, এক্সামে এই 3টা লাইনই লিখতে হবে, এক্সামে এই 3টা লাইনই লিখতে হবে। ওকে, দেখো আমাদের প্রথম অঙ্ক, আমাদের প্রথম অঙ্ক সবাই কোশ্চেনটা পড়ো। যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা x y 1 2 2 1 হয় এবং তার ক্ষেত্রফল 6 বর্গ একক হয়, তাহলে দেখাও হয় এটা না হয় এটা। বুঝছো সবাই? ঠিক আছে, তাহলে আমাকে বলো তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের 2টা ফর্মুলা দেখছি, হয় এটা, এই যে হয় এটা না হয় এটা, তুমি যেটা ইচ্ছা ব্যবহার করবা। কিন্তু এই যে আমি দ্বিতীয় যেটা লিখতেছি, এটা আসলে ক্লাস 9 10 এর ফর্মুলা। সো পিচ্চি ক্লাসের ফর্মুলা এখন ইউজ করবা, বড় হয়ে গেছো, করতে পারো। ওটা না করে উপরেরটাও করতে পারো, তোমার যেটা সহজ লাগে সেটাই করবা, যেটা সহজ লাগে সেটাই করবা। এখন সবার এটাই সহজ লাগবে, কিছুদিন পরে ওটা সহজ লাগবে। ঠিক আছে, কিছুদিন পরে ওটা সহজ লাগবে। কেন? কারণ এটা হচ্ছে নির্ণায়ক, নির্ণায়কের মাধ্যমে ক্ষেত্রফল। তুমি নির্ণায়কের একটা চ্যাপ্টার পড়ে আসবা, এন্ড এইটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে বাইর করা যায়, তখন দেখবা যে এইটা সহজ লাগতেছে। বাট আপাতত তোমার কাছে আগেরটাই কি সহজ লাগবে। দেখো এবিসি এর ক্ষেত্রফল আমি নতুনটা দিয়ে করি, আমি নতুনটা দিয়ে করি, কি হবে বলো তো? বলো বলো, হাফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1, তাই না? আমাকে সবাই বলো, এটা না? তারপরে জানি আমি কি করতাম, তারপরে জানি আমরা কি করতাম বলো তো? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি বাদ দাও, x - 1 y - 2 1 - 1 0। দেখছো কাহিনীটা করছি কি? আমি কি করছি, এই যে প্রথম সারি তার থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে দিছি, তাই না? তাহলে এখানে একটা সাইড নোট দিতে হবে। তুমি প্রথম সারি আপডেট করছো, আপডেটেড প্রথম সারি সমান প্রথম সারি মাইনাস দ্বিতীয় সারি, এটা সবার ক্ষেত্রে করবা। তারপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, 1 থেকে 2 বাদ দিলে কত হবে? -1। 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 2 1 1। তা আমি কি করছি? সাইড নোট দিব। ঠিক আছে, আমি দ্বিতীয় সারিটা আপডেট করছি, আপডেটেড দ্বিতীয় সারি সমান দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি, সুন্দর করে লিখছো। এরপর আগের পেজে যা যা করছি ওই কাজগুলাই তুমি করবা, আমি আগের পেজে যা যা করছি ওই কাজগুলাই করবা। কেন করবা? আপাতত কোয়েশ্চেন করিও না, তুমি নিজেই পেয়ে যাবা সেই কোয়েশ্চেনের উত্তর। কি করবা? এইটা এটা কাইটা দাও, তারপর কি করবা? হাফ আর গুণন, এই যে x - 1 এটার সাথে এটা গুণ হবে, তাই না? x - 1 এটার সাথে এটা গুণ হবে, তারপর বিয়োগ, এই যে এটার সাথে এটা, এই যে এটার সাথে এটা গুণ হয়ে বিয়োগ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস y - 2। তাহলে কত হয়? হাফ অফ x + y - 3 বর্গ একক। আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো। আচ্ছা, এবার তোমাকে বলছে এটার ক্ষেত্রফল 6,
তাইলে বলো তো এটার মান কত? এক্সামেও কি কেটে দিতে হবে না, এক্সামে তুমি কাটিও না, এক্সামে জাস্ট রেখে দাও, কাটলেও হবে। বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 6 হয়, আমাকে বলো এটার মান কত? দেখি 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 বলো এটার মান কত? পাশে কি ওটা লিখতেই হবে? হ্যাঁ, এটা লিখতেই হবে। বলো বলো, তোমাকে বলছে এটার ক্ষেত্রফল 6, তাহলে প্রশ্ন মতে আমাকে বলো তো হাফ অফ এক্স প্লাস ওয়াই মাইনাস 3 এটার মান কত? প্লাস মাইনাস 6। কারণ তুমি জানো এটার ভ্যালু পজিটিভ আসলে আসলেই ক্ষেত্রফল 6, যদি নেগেটিভ আসে তখন তুমি এভাবে বলতা ক্ষেত্রফল নেগেটিভ হয় না, সুতরাং ক্ষেত্রফল কি পজিটিভ 6। তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই মাইনাস 3 এটার ভ্যালু কত? প্লাস মাইনাস 12। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 3 প্লাস মাইনাস 12, তাই না? তুমি যদি প্লাসটা নাও তাহলে কি হয়? এক্স প্লাস ওয়াই সমান 15, বা তুমি যদি মাইনাসটা নাও এক্স প্লাস ওয়াই সমান মাইনাস 9। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই যে দেখো এটার সাথে এটা গুণ করছো, সেখান থেকে কি বিয়োগ করবা? এই দুইটা গুণ করে বিয়োগ, এই যে এখানে একটা -1 আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য প্লাস দিছি। বুঝছো যে কোয়েশ্চেন করছিলা? আমরা পরের অঙ্কটাই যাই। আমরা পরের অঙ্কটাই যাই। দেখো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো এবং এর সাহায্যে বি থেকে সি এর উপর লম্ব। তুমি কি পারবা? সিমিলার একটা অঙ্ক আমরা করছি না, এই ফর্মুলাটা দিয়ে করবা, এই ফর্মুলাটা দিয়ে করবা। তুমি কি পারবা? আমাকে বলো। সিমিলার একটা অঙ্ক আমরা করছি অন্য একটা ফর্মুলা দিয়ে, এটা দিয়ে করবে এখন। হ্যাঁ, এই যে এই ফর্মুলাটার মারাত্মক সুবিধা আছে। তোমার কাছে এখন জটিল লাগতেছে আমি জানি, প্রথম প্রথম জটিল লাগবে, পরে তুমি যখন নির্ণায়কটা পড়ে ফেলবা তখন ঠাস ঠাস করে অ্যান্সার করতে পারবে। বুঝছো বুঝছো? তারপরেরটাই আমরা যাই, তারপরেরটাই আমরা যাই। প্রমাণ করো যে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। প্রমাণ করতে পারবা? বলো। এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। তোমরা কি পারবা এটা প্রমাণ করতে? যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে। দেখি, তুমি বাংলায় লিখবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ, একটা লম্বা দাগ, ওকে? তারপর তারপর প্রথমটার x1 y1 1, x1 y1 1, x1 y1 1। ক্লিয়ার? তারপর কি করবা? তুমি এখন সাইড নোট দিবা। কি করতে হয় আমি কিন্তু প্রসেসটা তোমাদের জানাই দিছি। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, তারপর তৃতীয় সারি তৃতীয় কলাম কাইটে দিবা, খালি কাইটে দিয়ে কাহিনী সোজা করে ফেলবা। বুঝছো? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি বাদ দাও p মাইনাস p মাইনাস 3 কত হয়? -3। এটা থেকে এটা যদি বাদ দাও -2 0, এটা থেকে এটা যদি বাদ দাও 1, এটা থেকে এটা যদি বাদ দাও -2। তুমি অলরেডি বুঝতে পারতেছো p বর্জিতই যে হবে। তুমি বুঝছো না? অলরেডি কিন্তু বুঝে গেছো যে ক্ষেত্রফলটা p বর্জিত হবে। এই মেথডটার তুমি কিছুটা ম্যাজিক কি দেখতে পারতেছো এই ফর্মুলাটার? তুমি এটা আগের ফর্মুলাটা দিয়ে করে দেখিও তো, একটু বড় হবে কিন্তু। হ্যাঁ,
একটু বড় হবে কিন্তু। তারপর কি, এই বেচারা বাদ, এই বেচারা বাদ। তুমি পরীক্ষা হলে কাটিও না, আমি তোমাকে বোঝানোর জন্য কাটতেছি। তাহলে কত হবে আমাকে বলো তো? হাফ অফ -3 -2 6 মাইনাস -2, তাহলে কত হয়? 4 বর্গ একক। তাহলে এদের ক্ষেত্রফল পি বর্জিত, এদের ক্ষেত্রফল পি বর্জিত। বুঝলাম? মজার না? মজার না? মজার না? আমরা তার পরেরটাই যাই, আমরা তার পরেরটাই যাই। ঠিক আছে, আমরা তার পরেরটাই যাই। দেখো, মনোযোগ মনোযোগ মনোযোগ। OPQ ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক 0 0, এই দুইটা হলে দেখাও যে আলফা ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজটার ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হবে, এবং ক্ষেত্রফলের মানটা বের করো, এবং ক্ষেত্রফলের মানটা বের করো। এখানে যে দুইটা লম্বা লম্বা দাগ, খাড়া খাড়া দাগ, এই দুইটা কিসের সিম্বল? এটা নির্ণায়কের সিম্বল, এটা নির্ণায়কের সিম্বল। এখানে কি প্লাস, এখানে কেন +-4 লিখতে হবে? দেখো, এটার ক্ষেত্রফল বের করতে বলছে, এই ক্ষেত্রফলের ভ্যালুটা কিছু একটা আসবে, সেটা পজিটিভ আসলে আসলেই ক্ষেত্রফল 4, যদি নেগেটিভ হয় আমি বলে দিব ক্ষেত্রফল নেগেটিভ হয় না, সুতরাং ক্ষেত্রফল -4। সো বের করার সময় খালি প্লাস বা মাইনাস আসবে, কিন্তু তোমাকে যদি বলে যে এটার মান আসছে ধরো x, এই জিনিসটার মান আসছে ধরো x, ক্ষেত্রফল তুমি বাইর করলে x, তোমাকে এবার কোশ্চেনে বলে দিছে যে ক্ষেত্রফল 4 বর্গ একক, তার মানে এই x এর মান আসলে 4ও হইতে পারে, -4 হইতে পারে। কথাটা বুঝিও। ওকে, এরপরেরটা দেখো, OPQ ত্রিভুজ। তো আমি একটু লিখি, OPQ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো? হাফ অফ তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাই না? 0 0, প্রথমটা কি বলো তো? 0 0 1, a cos আলফা মাইনাস a sin বিটা, তারপরে হচ্ছে 1। বুঝছো? সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, এরপরেরটা দেখো তো, a sin আলফা, a cos আলফা, সরি এখানে cos বিটা। আমাকে বলো, এতটুকু সবাই বুঝছো? আমাদের এই যে ত্রিভুজটা, তার ক্ষেত্রফলের ফর্মুলা, আমি সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে অ্যাকচুয়ালি বুঝাই নির্ণায়কের ক্ষেত্রে আসলে কি হয়। কোনো একটা সারি বা কলাম বরাবর দুইটা শূন্য থাকলে, বুঝছো, কোনো একটা সারি বা কলাম বরাবর দুইটা শূন্য থাকলে এটা জাস্ট এমনি কেটে দিবা, এটাও কেটে দিবা, এই বরাবর বিস্তার করে পাই। এটা তোমরা নির্ণায়ক চ্যাপ্টারে পড়বা, আমি এখন পড়াইতে যাইতেছি না, এখন পড়াইতে গেলে 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, এই বরাবর বিস্তার করে দিও, জাস্ট কেটে দিছো, আর কিছু না, কেটে দিছো, আর কিছু না। এবার এটার সাথে এটা গুণ, সেখান থেকে এটা গুণ করে বিয়োগ, এটা গুণ করে বিয়োগ। এটা কেমনে হইলো আমার কথা আপাতত বিশ্বাস করে না। ঠিক আছে, দেখো কি হয়, হাফ কি হবে? a স্কয়ার cos আলফা cos বিটা, তারপর মাইনাস a স্কয়ার sin আলফা sin বিটা। বুঝছো? দুইটা থেকে a স্কয়ার যদি কমন নাও, কি থাকে? a স্কয়ার বাই 2, ভেতরে থাকে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এখন এই যে জিনিসটা আসছে, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ফর্মুলা। তোমাদেরকে আমি যখন ত্রিকোণমিতি পড়াবো তখন এরকম একটা ফর্মুলা শিখবা, সেটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা সমান cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। বুঝছো? cos আলফা cos বিটা
এটা হচ্ছে আলফা মাইনাস বিটার ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো আমাদের এটা আসলে কি আসে। এই যে ক্ষেত্রফলটা সেটা আসলে কি আসে, a²/2 সাইন আলফা মাইনাস, কি লিখছি এটা, সাইন আলফা মাইনাস বিটা, বলো তো, কস আলফা মাইনাস বিটা বর্গ একক। দেখো তুমি কিন্তু চাইলে এই ফর্মুলাটা না ইউজ করে ক্লাস 9-10 ইউজ করতে পারতো, সেম রেজাল্ট আসতো, কিন্তু একটু বড় আসতো, একটু বড় হইতো আর কি অঙ্কটা। ঠিক আছে, সবাই বুঝছো? এখন আমাকে বলছে এই ত্রিভুজটার সর্বোচ্চ মান, ক্ষেত্রফলটার সর্বোচ্চ মান কখন হবে, ক্ষেত্রফলটা সর্বোচ্চ মান কত হবে। দেখো তো আমার ক্ষেত্রফলটা কি আসছে, a²/2 cos আলফা মাইনাস বিটা। দেখো a² তার মান তো ফিক্সড, চেঞ্জ হতে পারে এইটার মান। বলো তো এইটার সর্বোচ্চ মান কত আমাকে বলো, cos আলফা মাইনাস বিটা, ত্রিভুজটার ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি cos আলফা মাইনাস বিটার মান সর্বোচ্চ হয়। বুঝছো? এই ত্রিভুজ ABC, এটার ক্ষেত্রফল, হ্যাঁ এই যে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি cos আলফা মাইনাস বিটা সর্বোচ্চ হয়। বলো তো cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান কত, বলো cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান কত, 1। তাহলে cos আলফা মাইনাস বিটা সমান 1। বলো তো তাহলে আলফা মাইনাস বিটার মান কত, cos কত এর মান 1, 0 না, তাহলে আলফা মাইনাস বিটা সমান 0, তার মানে আলফা ইকুয়ালস টু বিটা। সুতরাং আমি বলতে পারি আলফা ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজটার ক্ষেত্রফল সর্বোচ্চ। সেটাই কিন্তু বলছে, দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান সবচেয়ে বড়, এবং সবচেয়ে বড় যেই ক্ষেত্রফল তার মানও বের করতে বলছে। তাহলে আমাকে বলো বৃহত্তম ক্ষেত্রফল সেটা কত আমাকে বলো, a²/2 বর্গ একক। আমি কি ক্লিয়ার? বলো আমি কি ক্লিয়ার? দেখো ব্যাপারগুলো মজা লাগবে, একটু টাইম দাও। যেহেতু তোমরা এখনো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই, ত্রিকোণমিতি পড়ো নাই, এই ত্রিকোণমিতি হচ্ছে এমন এক জিনিস যেটা দুনিয়ার সব জায়গায় হাত দিবে, বুঝছো, দুনিয়ার সব জায়গায়। সো আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা শেষ করেই ত্রিকোণমিতি স্টার্ট করব। আমরা বুঝলাম সবাই, আমরা বুঝলাম। এটা কি পারবা? ত্রিভুজের শীর্ষতয় এবং ক্ষেত্রফল, তাহলে দুইটা জিনিস আসবে। কেন দুইটা বুঝছো? তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফলটা আনবা, যেটা আসবে তার ভ্যালু হবে +-9, ভাইয়া মোটিভেশন লাগবে। এই তোমাদের কলেজই এখন শুরু হয় নাই, পড়াশোনা করতেছো এখনই, এটাই তো অনেক বড় মোটিভেশন। তোমরা সবার থেকে আগে আসো, তাই না? এটা কন্টিনিউ করে যাও, তাইলেই হবে। ঠিক আছে, ওকে, তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। একটা হোমওয়ার্ক দিয়ে যাই, একটা হোমওয়ার্ক, এটা সবাই করবা। এটা আমি নেক্সট ক্লাসে এসে করাবো, ঠিক আছে? তোমাদের বইয়ে আজকে আমরা চ্যাপ্টার 3.3 শুরু করছি। সো আমাদের যেই বইটা, সেখানে হচ্ছে, আমি তোমাকে বলতেছি তোমাদের চ্যাপ্টার নাম্বার কত থেকে কত, মানে
পৃষ্ঠা নাম্বার কত থেকে কত পর্যন্ত? আচ্ছা, ক্ষেত্রফল সম্পর্কিত তুমি যদি বইটা খোলো তাহলে দেখবা আশা করি দেখা যাচ্ছে এই যে এই পৃষ্ঠা ক্ষেত্রফল সম্পর্কিত 130 নাম্বার পেজ থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? সো এখনই এই বইটা পড়ার দরকার নেই, এখনই দরকার নেই। হ্যাঁ, আমি আগে শেষ করাই, এর আগ পর্যন্ত শেষ করে ফেলতে পারবা, এর আগ পর্যন্ত বইয়ের যা কিছু আছে ভাজা ভাজা করে ফেলতে পারবা। ক্ষেত্রফল সম্পর্কিত থেকে আমরা জাস্ট শুরু করলাম। আমি নেক্সট ক্লাসে এই ক্ষেত্রফল সম্পর্কিত সব কিছু পড়াই দিব, তখন তুমি বইটা ধরবা, ঠিক আছে? তবে এর আগ পর্যন্ত সব শেষ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।